দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করব খেজুর গাছের। তার আগে বাংলাদেশ সম্পর্কে দুটি কথা বলে নেই। আসলে আমরা একরকম নতুন একটা স্বাধীনতা পাইলাম, এই জন্য আমি খুব এক্সাইটেড। আসলে অনেক ভয়ের মধ্যে ছিলাম আমি, অনেকগুলো শঙ্কা আমার দীর্ঘদিন ধরে ছিল। তো যাক, এটা মনে হয় কেটে উঠছি আমরা। এখনও একটু সমস্যা আছে, তবে মনে হয় আর কোনো ঝামেলা হবে না। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, বাংলাদেশ আমরা একের পর এক সমস্যার মধ্যে পড়তেছি। তো আপনারা ধর্ম বর্ণ নির্বিশেষে বন্যা কবলিত মানুষকে সবাই ইনশাল্লাহ সাহায্য করেন। আমি দেখতেছি ব্যাপকভাবে সাহায্য করতেছে, আমার খুব ভালো লাগতেছে। এটা আসলে বাংলাদেশের আগে আমি কোনো সময় দেখিনি। তো আমার সংখ্যাটা আসলে অন্য জায়গায় ছিল, সেজন্য আমার আনন্দটাও বেশি। আসলে আমি অনেক আগে থেকে, দীর্ঘ সময় লন্ডনে ছিলাম, তো এই সরকারের লুটপাট আমি অনেক আগে থেকেই দেখছি। ওই 2000, 10,000, 1 লাখ কোটি টাকা এ দেশ থেকে নিয়ে গেছে। এই ব্যাপারটা আমাকে কোনো কিছু করেনি, কিন্তু আমি অন্য একটা ভয়ে ছিলাম। সেটা হচ্ছে না জানি দেশটাকে একবারে হারিয়ে ফেলি, সিকিম কিংবা কাশ্মীরের মতো হয়ে যায়। আমি এই চিন্তাটাই ছিলাম এটা, এবং আমার মনে হচ্ছিল এটা হয়তো এক সময় হয়ে যাবে। এটাই আমাকে খুব খারাপ লাগতো। তো যাই হোক, মনে হয় না এখন আর এরকম হবে। তো আসলে মূল টপিকে এখন আসি। খেজুর গাছের, দর্শক দেখেন, এই যে খেজুর গাছটা দেখেন আপনারা, আমি কিন্তু এটা আজকে কিন্তু কাটছি। আপনারা দেখেন, আপনাদেরকে খুব ভালো মতো দেখাচ্ছি। এটা আমি আজকেই পরিষ্কার করছি, আর নেট পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি। এটা একটু কঠিন, সহজে কাটা যায় না, তবে মাঝে মাঝে একটু করে পরিষ্কার করে, একবারে পরিষ্কার করে এটা দিব। আপনাদের সবার এরম করে দিতে হবে, তাহলে খেজুর গাছের অনেক রোগ কম হবে, অনেক পোকামাকড় কম আসবে। আমি আসলে গত 3 বছরে সেরকমভাবে পরিষ্কার করিনি। আমি এই ব্যাপারটা আসলে ওইভাবে জানতাম না। আমি মনে করতাম যে খেজুরের ডাল কাটলে বা এই নেট পরিষ্কার করে দিলে গাছের হয়তো কোনো ক্ষতি হতে পারে, এই জন্য আমি ব্যাপারটা একেবারেই করিনি। কিন্তু এটা আসলে ভুল ছিল। তো এইবার প্রথম আমি দেখেন কিভাবে ডাল কাটছি। শুধু ডালই কাটিনি, আরও এখানে কিছু কাজ আছে, সেটা আপনাদেরকে বলবো, এই জন্যে ভিডিওটা করছি। সেটা হচ্ছে, দর্শক আপনারা দেখেন, এই যে এই ডালটা কাটছি, তার সাথে কিন্তু আমি নেটও পরিষ্কার করছি। নেটটা পরিষ্কার করছি, এবং দেখেন এই যে খেজুরের এগুলো ডালগুলা একটু বাগান থেকে সরে রাখবো। এখনও আসলে ফুল করতে পারিনি। এই যে এই গাছটারও কেটে ফেলছি। তো আপনাদেরকে আমি আমার ভিডিওতে অনেক সময় বলছি, যে বেশিরভাগ সময় বলছি যে এই সৌদি খেজুরের পাতা কিন্তু অনেক মিষ্টি, মানে দেহটা অনেক মিষ্টি এবং খুব নরম। এই ডাল কাটলেই হবে না, আর এখানে এই নেট পরিষ্কার করলে আমাদের কিন্তু হবে না। এটা করার পরে এখানে শক্তিশালী কীটনাশক প্রয়োগ করতে হবে। এটা আজকে কাটার পরে দেখেন, আপনারা ভালো মতো লক্ষ্য করেন, এই গাছটার দিকে ভালো মতো লক্ষ্য করেন দর্শক, দেখেন এখানে একটু রসের মতো বের হবে। এটা স্বাভাবিক, আপনারা জানেন খেজুর গাছ কাটলে একটু মানে কষ বের হয় আর কি। এটা কিন্তু অনেক মিষ্ট। এটা কিন্তু বাংলাদেশের যে দেশি খেজুর আছে, তার থেকে কিন্তু অনেক 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 কিন্তু মিষ্টি। এখন হবে কি, আজ থেকে কালকের মধ্যেই এখানে পোকা আক্রমণ করবে খুব, মানে পোকাগুলা, মানে আপনারা জানেন বিশেষ করে লাল বিটল গন্ডার পোকা যেগুলো, ওগুলো আক্রমণ করবে। তো এই সময় কি করতে হবে, এই সময় আপনাদেরকে শক্তিশালী কীটনাশক প্রয়োগ করতে হবে। ছত্রাকনাশক প্রয়োগ করলেও হবে, না করলেও, আমি ছত্রাকনাশক অবশ্য কীটনাশকের সাথে মিক্স করে আমি দিয়ে দিছি। তো আমি সেজন্য আপনাদেরকে বলবো, আপনারাও ছত্রাকনাশক যদি দেন তাহলে ভালো হবে, আর প্লাস কীটনাশক দিলে গাছটা আরও ভালো থাকবে। এবং এটার সুবিধা একটা আছে, এই যে আপনারা আমার যারা ভিডিও নিয়মিত দেখেন, তারা জানেন যে আমি গত বছরে আমার খেজুরের যখন ফুল আসছিল, তখন এই কীটনাশক প্রয়োগ করাতে আমার অনেক খেজুর পাতা, মানে খেজুরের ফুল ঝরে পড়ছিল। তো এটাই সময়, খেজুরের ফুলের কিন্তু আর বেশি সময় নাই। এখন থেকে আবার প্রস্তুতি গ্রহণ করতে হবে। যারা এই সময় প্রস্তুতি গ্রহণ করবে, খেজুর প্রায় শেষ, আমার সব গাছেরই শেষ হয়ে গেছে, এই আজোয়াটা শুধু আছে।
আপনাদেরকে এর আগে আমি ভিডিও করছি। তো যারা যারা এখন আগামী বছরের ফলের জন্য রেডি হবে তাদের জন্য দর্শক, তাদের জন্য এটাই সুযোগ। হাতে আর বেশি সময় নাই, এখন গাছে প্রচুর পরিমাণে খাদ্য দিতে হবে, প্লাস আপনাদের এই পরিষ্কার করতে হবে। গাছ যদি পরিষ্কার না থাকে গাছে অনেক রকম পোকা এবং ছত্রাকনাশক আক্রমণ করবে, এতে খেজুরে আপনারা খেজুর বেশি পাবেন না। এটা আমার এইবার হয়েছিল, আমি আশানুরূপ ফল পাইনি। আপনারা জানেন আমি বারবার আপনাদেরকে বলছি। আর আরেকটা ব্যাপার দর্শক, এই ভিডিওর সাথে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে করব। এই যে দেখেন আমার গাছগুলো, এই যে আমার শাখার চারাগুলো, এগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, এগুলো রেডি হয়ে গেছে, এগুলো আমি কেটে নিব। এটা এইবার না কাটার দরুন আমার ফল কিন্তু এই গাছে একটু কম আসছে। তো এবার আমি কেটে নেব। আমি আশা করতেছি আগামী বছর ইনশাল্লাহ খুব ভালো ফল পাবো। দেখেন এই গাছে আমার অনেকগুলো শাখার ছিল, এই গাছে আমি অলরেডি 2টা কেটে নিছি, আর এখনও 3টা আছে এবং 3টাই রেডি হয়েছে। আপনারা আমার বিশ্বাস খুব ভালোভাবে দেখতে পারতেছেন দর্শক। এই যে দেখেন 3টা আছে, 3টাই প্রায় রেডি হয়ে গেছে। এটা আমি খুব তাড়াতাড়ি কেটে নিব। তো দর্শক, আমি যে কথা আপনাদেরকে বলতেছি আজকে এই ভিডিওটা যে টপিকের জন্য, সেটা হচ্ছে আপনারা খেজুর গাছ পরিষ্কার করবেন। যখন সুযোগ পাবেন তখনই অবশ্যই ওই নিচের যেগুলো নেট আছে এগুলো কেটে দিবেন। এর মধ্যেই পিঁপড়া থাকে, এর মধ্যেই পোকামাকড় আক্রমণ করে। আর ওষুধ দিবেন অবশ্যই। এখন খেজুরকে কেটে নেওয়ার পরে যাদের গাছে খেজুর ধরছে তারা কেটে নেওয়ার পরে অবশ্যই শক্তিশালী কীটনাশক প্রয়োগ করবেন এবং খেজুরের পাতাগুলো সব বাগান থেকে সরে ফেলে দিবেন। আমি করছি, কিছু করতে পারিনি, যাই হোক, তবে আমি খুব তাড়াতাড়ি এগুলো করব। আর আপনারা যদি এই পরিচর্যাটা এখন ঠিক মতো করতে পারেন, আগামী বছর ইনশাল্লাহ খুব ভালো ফলন পাবেন। দর্শক, ভিডিওটা আর বেশি বড় করব না, খুব তাড়াতাড়ি আবার আপনাদের মাঝে ফিরে আসব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।